হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে যোগিনী একাদশী নিয়ে আলোচনা করব। এই পাণ্ডবা নির্জলা একাদশীর পর যোগিনী একাদশী। এই একাদশী সম্বন্ধে বলার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ দেব, কারণ বহু ব্যক্তি আমাকে ফোন করেছেন, প্রভু এই প্রথম স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে একাদশী করলাম, পাণ্ডবা নির্জলা একাদশী। আমি শুনে খুব খুশি হয়েছি। আমি বললাম যে চৈতন্য মহাপুর অশেষ কৃপাতেই একমাত্র এই নির্জলা একাদশী করা যায়। আর যদি একবার একাদশী করেছেন পাণ্ডবা নির্জলা একাদশী, কারণ একাদশী তিথি মাধবী তিথি, এটা মাধব তিথি, ভক্তি জননী, যতনে পালন করে। তাই একাদশী তিথি যখন করেছেন তখন ভক্তি জননী খুব খুশি হয়েছেন এবং আপনার জীবন ধন্য হয়ে গেছে। তাই আমি অনুরোধ করব, যারা যারা এই ক্লাস শুনবেন, পাণ্ডবা নির্জলা একাদশী করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এবং ভগবানের কাছে প্রার্থনা করছি, হে ভগবান শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী নৃসিংহদেব, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব, আপনারা কৃপা করুন যাতে ওনারা প্রতিটা একাদশী সুন্দরভাবে পালন করতে পারেন। একজন মাতাজি আমাকে ফোন করেছিলেন যে প্রভু, আমার স্বামীকে কোনো মতে এই পাণ্ডবা নির্জলা একাদশী করেছি, আর তো উনি কোনোটা করবে বলে মনে হয় না। আমি বললাম ওনাকে যে ওনাকে বলবেন যে এইবার যে একাদশীগুলো করবে, এই একাদশীগুলোতে 4 থেকে 5 বার খেতে পারবে। 3 বার খাও, 5 বার খেতে পারবে, কোনো অসুবিধে নেই। জলও খেতে পারবে, শরবত খেতে পারবে, ফল খেতে পারবে, একাদশীর সমস্ত সবজি, হ্যাঁ, একাদশীতে যা যা খাবার আছে সব কিছু জিনিস আপনার দায়িত্ব যে আপনার স্বামীকে সুন্দরভাবে গুছিয়ে, যদি অফিস যায় তাহলে ভালো করে প্যাকিং করে দেওয়া, হ্যাঁ, এটা আপনার দায়িত্ব। আপনি যদি ভালোবেসে স্বামীর কাছে এগুলো করে দেবেন যে তোমার জন্য এই এই জিনিস করে দেবো, তুমি একবার করে দেখো, যদি খারাপ হয় আর কোনোদিনও বলবো না, দেখবেন স্বামী তখন করবে। কলি যুগে সত্যি বলতে কি, পুরুষ মানুষরা স্ত্রীর কথা মতোই চলে। এখন বিশ্বাস করুন আর না করুন, কলিযুগে স্ত্রী যা বলে স্বামী সেই দিকেই যায়। 2-1 জন একটু ব্যতিক্রম আছে, কিন্তু স্ত্রী যা বলে তাই শোনে। তাই অসুবিধে নেই। আপনি যদি সুন্দরভাবে ওকে বলবেন যে সংসারটা শুধু তো আমার নয়, তোমাকে নিয়েই তো সংসার, ছেলে মেয়েদের নিয়ে সংসার, তাই যদি করো ভালো, আমি এই এই জিনিস সুন্দর করে বানিয়ে দেবো। আর ওইটা বানাতে হবে আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে, স্বামীর থেকে নিলে করবে না। প্রথমে 2-1 বার আপনার টাকা দিয়ে করতে হবে, আদর করে খাওয়াতে হবে, হ্যাঁ, তারপরে স্বামী নিজেই পয়সা দেবে, তারপরে স্বামী থেকে নেবেন। ঠিক আছে, অনেক কিছু জিনিস বানিয়ে দেবেন। তখন মাতাজি বলছেন, প্রভু তাহলে ঠিক আছে। হ্যাঁ, সাধারণত একাদশীতে যে পাপ পুরুষ থাকে না, সেই পাপ পুরুষ আমাদের হৃদয়ে যদি প্রবেশ করে, তাহলে আবার পাপ প্রবেশ করলো, আর পাপের ফলে আমরা কষ্ট পাই। সেই জন্যে ভগবানের ইচ্ছায় যখন আরম্ভ করে দিয়েছেন শুরু, তাহলে দেখবেন করুন, 1 বার কি 2 বার একটু কষ্ট হবে, আর পরে তো আর কষ্টই হবে না। কেন, এরপরে তো নির্জলা একাদশী আবার 1 বছর বাদে পড়বে না, তখন তো আপনার অভ্যাস হয়ে যাবে সব, অসুবিধে নেই। সেই জন্যে
করুন। আর এই একাদশীটার আরো সুন্দর মাহাত্ম্য আছে। এই জগতে সত্যি কথা বলতে কি, ভালো করে চিন্তা করুন, এই জগতে এমন একজন ব্যক্তির নাম করুন যে দুঃখে নেই, যে দুঃখ কষ্ট পায় না। কারণ সুখ দুঃখ নিয়ে তো এই জগৎটা, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে, ঘোরে চক্রকারে। তাই আমি কখনো বলতে পারবেন না যে ও ধনী লোক বলে কষ্ট পাচ্ছে না, বা আরো কষ্ট, আপনার থেকে আরো কষ্ট। আপনি যদি ভালো করে একবার চিন্তা করে দেখবেন, আপনি তো অনেক সুখে আছেন, আপনার থেকে অনেক কষ্ট। একটা ছোট্ট হাসির কথা বলি, তারপরে এই যোগিনী একাদশী মাহাত্ম্য বলবো, ঠিক আছে? একজন ব্যক্তি ভগবানের কাছে গিয়ে খুব প্রার্থনা করছে যে ভগবান, আমার যা দুঃখ, সেই দুঃখের কথা তোমায় কি বলবো, হ্যাঁ, তুমি আমার এই দুঃখটা মোচন করে দাও, হ্যাঁ, বলে ভগবানকে মন খুলে বলছে তার দুঃখের কথা। ভগবান হাসতে হাসতে বলছেন, এক কাজ কর, অমুক জায়গায় যা, একটা বট গাছ আছে, সেই বট গাছে যে যার দুঃখে কুণ্ডলি ওইখানে বেঁধেছে, তা তোর কুণ্ডলিটা বেঁধে তুই একটা অন্য কুণ্ডলি বেঁধে নিয়ে চলে আসবি, তাহলে ওর দুঃখটা তোর কাছে চলে আসবে আর তোর দুঃখটা ওর কাছে চলে যাবে। গিয়ে দেখছে অনেক জায়গা, কোনো জায়গায় মানে ডালে বাঁধার জায়গা নেই, এত কুণ্ডলি আছে। সেই সময় একটা লোক এসছে, এসে বলছে ডালে তো বাঁধার জায়গা নেই, তাহলে আপনার কুণ্ডলিটা আমাকে দেন আর আমার কুণ্ডলিটা আপনাকে দিচ্ছি, ওই গাছে ঠেকিয়ে আপনাকে দিয়ে দিচ্ছি। তখন বলছে আপনার কুণ্ডলিতে কি আছে? বলছে আমার কুণ্ডলিতে আছে, আমার দুটো কারখানা আছে। তখন শুনে তো দেখছি তাহলে তো প্রচুর টাকা। টাকার অসুবিধা নেই, খাওয়ার অসুবিধা নেই, আমার দুটো বাড়িও আছে, কিন্তু অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে আমার স্ত্রী আমার একেবারে কথা শুনে না, ওর নিজের ইচ্ছা মতো এদিক সেদিক ঘুরে বেড়ায়, আর ছেলেগুলো আমার কথা শুনে না। এই শুধুমাত্র দুটো দুঃখ, তারপরে আপনি সব পারেন। ও চিন্তা করছে আমার একটাই দুঃখ, আমি খুব গরিব, কিন্তু আমার স্ত্রী ছেলে মেয়েরা আমার কথা শোনে। তখন ও চিন্তা করছে ওই পুঁটলিটা নিলে আমি দুটো কারখানার মালিক হবো, টাকা পাবো, কিন্তু স্ত্রী কথা শুনবে না, ছেলে মেয়েরা কথা শুনবে না, তাহলে টাকাটা নিয়ে কি করব? হ্যাঁ, তাই আস্তে আস্তে ফিরে এসেছে। ভগবান বললো কি পুঁটলিটা নিয়েছে? বলছে না না প্রভু, কৃপা করে আমাকে যে পুঁটলিটা দিয়েছেন, মানে আমাকে যে দুঃখটা দিয়েছেন, ওই দুঃখটা আমার কাছে থাক। হ্যাঁ, অপরের আর দুঃখটার সঙ্গে আমি আর পরিবর্তন করতে, চেঞ্জ করতে চাই না। কারণ ভগবান বলছেন হ্যাঁ, এই জগতে প্রত্যেকটা ব্যক্তি খুব দুঃখে আছে, সে যদি ওই নিজের দুঃখ থেকেই যদি সুখের অন্বেষণ করে খুঁজে পাবে, অন্য থেকে পাবে না। তখন বলে প্রভু আমার যে সামান্য খালি একটু অর্থের জন্য যে দুঃখটা, ওটা ভগবান আমার স্ত্রী আমার ছেলে মেয়ের কথা শুনে তাতে আমি খুব সন্তুষ্ট। না, বলছে এইরকম সবাই তার নিজের পুঁটলিটা মনে করে সব থেকে বড় দুঃখের, অন্যটা কষ্টের, এই সুখে না। হ্যাঁ, সেই জন্যে আপনি যেটা পেয়েছেন সেটা সুখে থাকুন। এটা বলার অর্থটা কি? এটা বলার অর্থ যে আপনি মনে করছেন যে আমার স্বামী আমার কথা শোনে না, আমার ছেলে মেয়ে কথা শোনে, ওর স্ত্রী কথা শোনে, ওর স্বামী ভক্ত, এই সব জায়গাতেই দুঃখ আছে, কোথাও কম কোথাও বেশি। সেই জন্যে এই একাদশীর মাধ্যমে একমাত্র আমাদের যত দুঃখ যত সমস্যাগুলো মেটানো যায়। আর এই একাদশীটার খুব সুন্দরভাবে মাহাত্ম্য বলছেন। সেই মাহাত্ম্য আমি আপনাদেরকে একাদশী বই থেকে পড়ে পড়ে শোনাবো। হ্যাঁ, আর এই কাহিনীটি আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, বুঝেছেন? সেখানে আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে প্রভু, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী,
সেই একাদশীটার নাম কি, মাহাত্ম্য কি, আপনি একদম সুন্দর করে খুলে আমাকে বলুন। কারণ ভগবান কৃষ্ণ হাসতে হাসতে বলছেন যে মহারাজ যুধিষ্ঠির, এই একাদশীর নাম যোগিনী একাদশী। আর এই একাদশী পালনে কি লাভ সেটা বলছেন, যে সকল পাপ বিনাশিনী মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, এই মোহিনী একাদশী, যোগিনী একাদশী কথা আপনি মন দিয়ে শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে বিখ্যাত, মহাপাপ নাশকারী, এবং এই তিথি ভবসাগরে পতিত মানুষকে উদ্ধার লাভে খুব সহযোগিতা করে, মানে নৌকা স্বরূপ। সেই জন্য এই একাদশীটা যদি পালন করবেন তাহলে আপনার মঙ্গল হবে। আর এই একাদশীতে বলেই দিচ্ছি, কোনো নির্জলার কোনো কারণ নেই, পেট ভরে খাওয়া দাওয়া করবেন, তাহলে কোনো অসুবিধা আছে করতে? হ্যাঁ, একবার কি দুবার করে দেখুন। যখন আরম্ভ করেছেন একদিন তো ছেড়ে দেবেন, আমি না করছি না, ঠিক আছে? যখন ছাড়তেই হবে, আপনি যখন ইচ্ছা করছেন আমি ছেড়ে দেবো, তা দুটো একাদশী করে ছাড়ুন, তাই না? সেটা বলতে অনেকেই খুশি হয়, ঠিক আছে। আর এই দুটো একাদশী করার পরে ওর এত ভালো লাগে, ও আর ছাড়তেই চায় না একাদশী। আমরা যেভাবে একাদশী করি তার থেকে ভালো একাদশী করে, জানেন? এমন অনেক প্রমাণ আছে। অনেকে আছে বউ 12টার পরে আমি কিচ্ছু খাবো না, কেউ কেউ বলে আমি সন্ধ্যার পরে খাই, হ্যাঁ, এত আনন্দ পেয়েছে। তা সেটাই ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। এর একটা পৌরাণিক কাহিনী আছে এই যোগিনী একাদশীর মাহাত্ম্যে। সেই কাহিনীটি আমি বলছি, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি মন দিয়ে শ্রবণ করুন। হ্যাঁ, তখন বলার পরে এই কাহিনীটি বলছেন মহারাজ যুধিষ্ঠির। কি বলছেন এখন আমরা মন দিয়ে শ্রবণ, হ্যাঁ, তাই না? আর এই একাদশীটা পড়েছে কবে এটা একটু বলে দিই, নাহলে আবার মনে হবে ভুলে যাব। এই একাদশীটা পড়েছে জুলাই মাসে 2 তারিখে, বুঝলেন? জুলাই মাসের 2 তারিখে মঙ্গলবার এই যোগিনী একাদশী। আর পালন করবেন বুধবার 3রা জুলাই 4:49 থেকে 7:12 মধ্যে, মানে 4:49 থেকে 7:12 মধ্যে পালন করবে। মানে কিছু দানা শস্য ওই সময় 1টা কি 2টো গালে দিলেই হয়। তাহলে ঘড়ির যদি অসুবিধা হয় তাহলে 5টা থেকে করুন, 5টা কি 5:30 থেকে 6:30টার মধ্যে করুন, তাহলে হয়ে গেল একাদশী। তাই এই যোগিনী একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজকে ভগবান কৃষ্ণ বলছেন যে অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে একজন রাজা ছিল। অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন এবং এই শিব পূজার জন্য তার হেমমালী নামে এক মালী ছিল, মানে ফুলের বাগানের যে মালী, তার নাম ছিল হেমমালী। সে মানস সরোবরের থেকে শিবের জন্য সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে এনে কুবেরকে দিতেন, আর কুবের ভগবান শিবের খুব সুন্দরভাবে পূজা করতেন, ঠিক আছে। কিন্তু একদিন ঘটনাক্রমে এই হেমমালীর স্ত্রীর নাম হচ্ছে বিশালাক্ষী, তাকে দেখতে খুব সুন্দরী ছিল, হ্যাঁ। তাই তার প্রতি যেমন স্বামী স্ত্রীর প্রতি একটু আসক্ত হয়, সেরকম ভাবে হেমমালী ও বিশালাক্ষীর প্রতি খুব আকৃষ্ট হয়ে রাত্রিরে খুব আনন্দ উপভোগ করলেন। আর করতে করতে মনেই নাই হেমমালীর যে আমি শিব পূজার জন্য প্রতিদিন মানস সরোবর ওখান থেকে
পুষ্প এনে দিই, আর কুবের সেই পুষ্প দিয়ে শিবের আরাধনা করেন সুন্দরভাবে। এখন ঘুমিয়ে পড়েছে, মানে আনন্দ উপভোগ করছে সোজা কথা। তা সেই সময় আর মনে নাই, সময়টা চলে গেছে। আর রাজা রেগে গিয়ে একজন দূতকে পাঠিয়েছে, আর ওই দূত গিয়ে দেখছে যে ও স্ত্রীর সঙ্গে খুব আনন্দ উপভোগ করছে। সেই কথা এসে রাজাকে বলবে। তখন হেমমালিনী ছুটে ছুটে এসেছে স্নান টান না করে, হ্যাঁ, যে ক্ষমা করে দেন, আমি এখনই তুলে এনে দিচ্ছি ভাই। আর রাজা তো কুবের তো রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে দিয়েছে, হ্যাঁ, যে তুই শ্বেতকুষ্ঠ পেয়ে যা, তোর প্রিয়তমা ভার্যা, তাতে তোর চির বিয়োগ সংঘটিত হোক। রে নিজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ হোক। আর যেহেতু কুবের অভিশাপ দিয়েছেন, তাই কুবেরের অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে কষ্ট পাচ্ছে। রোগের যন্ত্রণা দিন দিন বাড়তে থাকছে, আর গ্রীষ্মের প্রচন্ড তাপে আরো বেদনা হচ্ছে। দীর্ঘদিন যেহেতু মহাদেবের অর্চনে ফুল দিয়েছে না, ভগবানের মানে শিবের সেবা করেছে, সেই জন্য তার একটা তো স্বীকৃতি আছে। সেই স্বীকৃতির ফলে এই হেমমালী কি করেছে, কিন্তু একে ভোলেনি, শিবজিকে স্মরণ করতে। আর যারা ভগবানের একটু সেবা করেছে, ভগবান তাদেরকে ভুলতে পারে না, তাদেরকে ঠিক কিভাবে সাহায্য করবে সে ঠিক করিয়ে দেয়। তাই এখন অভিশাপ প্রাপ্ত হয়ে ঘুরছে, ঘুরতে ঘুরতে হিমালয়ের মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হয়। এই মার্কেন্ড ঋষি সম্বন্ধে একাদশ স্কন্ধে ভাগবতে আছে। তখন মার্কেন্ড ঋষি জিজ্ঞাসা করলেন যে তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগ হয়েছ, কি ব্যাপার বলো খুলে। কারণ সে খুলে বলল, আর যে রাজা ধনকুবের আমাকে অভিশাপ দিয়েছে, আমি এরকম ফুল আনতে ভুলে গিয়েছিলাম, আমার স্ত্রীর সঙ্গে আমি আনন্দ উপভোগ করছিলাম, এরকম যা কিছু হয়েছে সাধুর কাছে তো কোনো মিথ্যা কথা বললে হবে না, সব সত্যি কথা বলে দিয়েছে। আর বলতে তখন মার্কেন্ড ঋষি বললেন, হ্যাঁ এর উপায় আছে, হ্যাঁ, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত। ঋষি যা বলেছে তাই সুন্দর করে পালন করেছে। এইটা হচ্ছে মূল ঐশ্বর্য। সাধুগুরু বৈষ্ণব যা বলবেন সেটা সঠিকভাবে পালন করলেই, তাই সুন্দর করে পালন করেছেন, আর পালন করতে কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হয়েছে। হ্যাঁ, হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, কাকে বলছেন? মহারাজ যুধিষ্ঠির। শ্রীকৃষ্ণ বললেন মহারাজ যুধিষ্ঠিরকে যে ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী, হ্যাঁ, তার যখন কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, তখন মার্কেন্ড ঋষিকে প্রণাম করলেন। হ্যাঁ, আনন্দে ঋষির কথা মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী ব্রত পালন করেছেন, তার ফল পেয়েছেন, এবং হেমমালীর সঙ্গে ওই তার যে পত্নী বিশালাক্ষীর আবার মিলন হয়েছে। তারপর তারা সুখে জীবনযাপন করতে। তাই ভগবান কৃষ্ণ বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে, বাবা ভালো করে শুনুন, এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। বাবা, যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে
সে অচিরেই পাপ থেকে মুক্ত। সেই নিয়ে ওই যোগিনী একাদশী এত মাহাত্ম্য আছে। আর এখন একটু গরম হলেও আষাঢ় মাস যদি ওই একাদশী ওই সময় এত গরম থাকে না, তবু একটু ভগবানের ইচ্ছা, এটা তো আর উপবাস নেই, আপনি ফল জুস, একাদশীর যে প্রসাদ, পেঁপে কাঁচা কলা দিয়ে ভোরে উঠে গঙ্গা গঙ্গা বলে আগে স্নান করবেন, হ্যাঁ, একটা ধোয়া বস্ত্র পরবেন, ভগবানকে একটা ধূপ দ্বীপ বা প্রদীপ কি ফুল যা আছে দেবেন, সবগুলো দিয়ে করতে পারেন মঙ্গল আরতি ভালো। হ্যাঁ, আর যা কিছু করবেন সবসময় হরিনাম করবেন। হরিনামের যে কি মাহাত্ম্য একাদশীতে কি বলবো। একাদশী হরিনাম করলেন, তুলসী মানিকে জল দেবেন। অনেকে মনে করে যে তুলসী মানিকে বোধহয় জল দেওয়া নিষিদ্ধ নাকি, না না, হ্যাঁ, তুলসী মানিকে যদি আপনি মনে করেন যে আমার দিতে ভালো লাগছে তার দেবেন না। আমাদের মায়াপুরে দেয়, অসুবিধা নেই। সাধারণত দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলতেন। যদি আপনি মনে করেন যে তুলসী মহারানী একাদশী করে আর তুলসী মানিকে জল দিলে তো উপবাসটা ভঙ্গ হয়ে যাবে, তাই দেবো না। যদি আপনার এরকম ভাবনা হয় একদিন জল না দিলে গাছ মারা যাবে, তার আগের দিন দশমীর দিনে বেশি করে দিয়ে দেবেন। আর কি বলছিলাম আপনাদেরকে, যেন মনে হচ্ছে ভুলেই গেলাম। তাহলে ভোরে উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন, ধূপ দ্বীপ দেবেন, ভগবানকে প্রণাম নিবেদন করবেন, তারপরে হরিনাম করবেন, গীতা পড়বেন, ভাগবত পড়বেন, এগুলো প্রচুর মাহাত্ম্য পড়লে একাদশীর দিন। হ্যাঁ, সেই জন্য এগুলো আমাদের পড়া দরকার। আর এমনিতে একাদশীর দিনে ভাগবত পড়লে কি লাভ, তার একটা শ্লোকও আছে খুব সুন্দর হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে পড়ে শোনাবো। হ্যাঁ, তবে আমি শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে একাদশীর দিনে এত মাহাত্ম্য আছে ভাগবতে, খুব সুন্দর। আমি আস্তে আস্তে পড়বো, অসুবিধা নেই। যে ন গচ্ছতি যদা মর্ত শ্রোতুং ভাগবতম সুত একাদশাং বিশেষেণ নাস্তি পাপ রতস্তত। হে পুত্র, যে মানুষ সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায় তার মতো পাপী আর কেউ নেই। এত মাহাত্ম্য একাদশীর দিনে ভাগবত যদি শ্রবণ করবেন, এত লাভ। বুঝেছেন? আর যদি বলবেন যে একাদশীতে আর কি কি লাভ হয়, হ্যাঁ, আর একটা শ্লোক পড়ি, তাহলে বুঝতে পারবেন বাবা একাদশীতে এত মাহাত্ম্য আছে। হ্যাঁ, বুঝেছেন? বলছেন শ্রীমদ্ ভাগবতম পুণ্যমায়ু আরোগ্য পুষ্টিদম পঠনাচ্ছ বনাদ বাপি সর্ব পাপুই প্রমুচ্যতে। এই পাবন শ্রীমদ্ ভাগবত পরম পুরাণ আয়ু, আরোগ্য ও পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাই একাদশী তিথি ভালো করে করুন, আনন্দে করুন। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, বলুন মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি প্রশ্ন করছেন, কোনো কারণে যদি একটা একাদশী না করতে পারি তাতে কি অসুবিধা আছে? অসুবিধেটা কিছুই নাই, ঠিক আছে। আবার অসুবিধে আছে, কারণ একাদশীর দিনে আপনি যেখানেই যান, যদি আপনি শুধু একটু ফল টল খান, ফল বা জুস টুস, হ্যাঁ, তাহলে একাদশী আপনার হয়ে গেল কিন্তু। হ্যাঁ, আর যদি আপনি একাদশীতে অন্ন খেয়ে নেন, তাহলে ওই অন্নের ভেতরে যে পাপ পুষ ছিল ওগুলো প্রবেশ করলো। হ্যাঁ, এরকম একাদশী যদি কোনো কারণে গন্ডগোল হয়ে যায়, পালন করতে না পারেন, কেউ একটা কে দুটো একাদশী এরকম ভঙ্গ হয়ে গেছে, পরের বছর আবার পাণ্ডবা নিজের একাদশী হবে। ওই একাদশীটা করলে, এই একাদশীতে কোনো কিছু যদি ভুল হয়ে যায়, পালনের টাইম চলে গেল, পালন হয়নি,
বা একাদশী দিয়ে একটা বাদ গেছে, এগুলো সব পাপ যে হয়েছে সব নষ্ট করে দেয়। হ্যাঁ, পাণ্ডবা নির্জলা একাদশী। তো ওটা তো হয়ে গেছে, আপনার অসুবিধা নেই, পরের বারে আবার এরকম কিছু করলে কমাই যাবে। ঠিক আছে, বলুন আপনার কি প্রশ্ন? উনি বলছেন যে ভাগবত পড়তে বলছেন, ভাগবতের কোথা থেকে পড়বো? না, ভাগবতের যে কোনো জায়গা, যেমন এখন অনেকে গজেন্দ্র মৎস্য যে কাহিনী আছে, ওই কাহিনীটা বেশিরভাগই কার্তিক মাসে একাদশীর দিনে অনেকে পড়ে না, আর নাহলে অনেকে পিতু মহারাজের যে ভগবত ধামে গমন, ওই চ্যাপ্টারটা পড়ে। হ্যাঁ, বুঝলেন, ওটা চতুর্থ স্কন্ধে আছে। যে কোনো ভাগবতের কথা পড়লেই হলো। হ্যাঁ, আর যদি বলেন যে ভাগবতের, তাহলে ভাগবত কথা শ্রবণ করুন। হ্যাঁ, তাই না, মায়াপুর টিভিতে ভাগবত কথা হচ্ছে, শিশুপাল ভক্তি বিজয় ভাগবত মহারাজ ভাগবত কথা বলছেন। আমি 4:30 থেকে 5:30 ওই একাদশীর দিনে বিশেষ করে গীতা পাঠ করি, গীতা পাঠ শুনুন। ইস্কন বাংলায় এরকমভাবে ভাগবত কথায় যে কোনো জায়গাতে, তবে একটা জিনিস কি এটা জানতে হবে। হ্যাঁ, ওই যার কাছ থেকে তার কাছ থেকে ভাগবত কথা শুনলে অনেক সময় মনকে বিভ্রান্ত করে যায়। যার কথা শুনে আপনি ভক্তি পথে আগিয়ে যাচ্ছেন তার কথা শুনুন। নাহলে অনেকে আমাকে প্রশ্ন করছে, প্রভু এর কাছ থেকে শুনে ওর কাছ থেকে শুনে মাথাটা কেমন ঘুরিয়ে যাচ্ছে, ওই একরকম বলছে, ওই একরকম বলছে, ওই রকম কোনটা শুনবো? আমি বললাম সেই জন্যে, হ্যাঁ, যদি আপনি বহু জায়গা থেকে, হ্যাঁ, শ্রবণ করবেন, তাহলে ওইখান থেকে কোনটা আসল কোনটা নকল যদি বুঝতে না পারেন, কোনটা আমার পক্ষে গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়, তাহলে অসুবিধা আছে। হ্যাঁ, তাতে মনকে চঞ্চল করবে। সেই জন্যে ইস্কনের ভক্তরা যারা ক্লাস দেয় তাদের কথা শুনুন, তাদের ফিলোসফির মধ্যে কোনো ভুল পাবেন না। ঠিক আছে, হ্যাঁ, বলুন। সংকল্পটা সাধারণত দশমীর দিন রাত্রিবেলা করতে হয়। যেভাবে আপনি একাদশীটা পালন করবেন ওইভাবে করবেন ভগবানের কাছে। সংকল্প মানে এমন নয় যে অনেক কিছু জল নিতে হবে, না, এমনি হাত জোড় করে ভগবানকে বললেন যে প্রভু, আমি আগামীকাল যে একাদশী আসছে, একাদশীটা সুন্দরভাবে করতে চাই, তা আমি সকালে ঘুম থেকে এই সময় উঠতে চাই, এই করতে চাই। হ্যাঁ, বুঝেছেন, তবে উপবাস থাকার জন্য ভগবানকে বলার দরকার নেই। হুম, আপনি বলবেন যে আমি উপবাস থাকার চেষ্টা করবো বলে 12টা পর্যন্ত থাকবেন, 12টা 5 করতে হবে না, ঠিক আছে, 12টা বাজলেই খেতে শুরু করে দেবেন যদি মনে করেন। নাহলে আমরা তো 12টা পর্যন্ত উপবাস করি না, সকালেও খাই, দুপুরেও খাই, সন্ধ্যেও খাই, অল্প অল্প খাই কিন্তু খাই। হ্যাঁ, বুঝেছেন? এরকম অনেক ভক্ত খায়। হ্যাঁ, আমি আপনাদের দেখা দেখি একটু উপবাস করার চেষ্টা করি। হ্যাঁ, শরীর বুঝে, সেই জন্য সংসার বুঝে শরীর বুঝে পালন করুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। এখন মনে তো অনেকের অনেক রকম প্রশ্ন আসে। হ্যাঁ, সব প্রশ্নের উত্তর তো আহ, দেওয়া সম্ভব নয়, তবে আমি আপনাদেরকে বলবো যা কিছু প্রশ্ন আছে আমার হোয়াটসঅ্যাপে ফোন করবেন, জানবেন। ঠিক আছে, ওখান থেকে উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, ভালো থাকুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ।